এক বইমেলা সদা জাগ্রত দমকল কর্মীরা। ১৯৯৭-এর পর কেটে গেছে ২৮টা বছর। সেই দগদগে স্মৃতি আজও বইমেলায় আঁকড়ে বেড়ায় বইপ্রেমীদের মনে। সেই দগদগে ঘা আজও যেন শুকায় না। এই মাঝের ২৮ বছরে রাজনৈতিক অনেক পট পরিবর্তন এসেছে এবং রাজনৈতিক এই পালাবদলের সঙ্গে সঙ্গেই কলকাতার ৪৮তম বইমেলাও হয়েছে অলংকৃত আধুনিক। স্বাভাবিকভাবেই এই ২৮ বছর পর ১২ দিনে সদা জাগ্রত দমকল কর্মীরা। তাই জন্য আমাদের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই দমকল বাহিনীদের দিকে, তার কারণ তারা ২৪ ঘন্টা ১২ দিন কাজ করে চলেছে। দমকল ইঞ্জিন থেকে শুরু করে ওয়াচ টাওয়ার কিংবা বুলেট বাইক, সবকিছু নিয়ে দমকল বাহিনী একেবারে সদা জাগ্রত। যদি এক নজরে ৪৮তম কলকাতা বইমেলার দিকে তাকানো যায়, তাহলে আসুন দেখে নেওয়া যাক দমকল কর্মীরা কিভাবে এখানে কাজ করছেন। প্রত্যেক দিন প্রায় ১২৫ থেকে ১৩০ জন দমকল কর্মী এখানে কাজ করছে ২৪ ঘন্টা। এর পাশাপাশি এখানে মোট ৪টে ইঞ্জিন রয়েছে। গেট নম্বর ৯, গেট নম্বর ৮, গেট নম্বর ২ এবং ৩ নম্বর গেট দিয়ে সোজা চলে আসলে কিচেনের দিকে এখানে কিন্তু ৪টে ইঞ্জিন রয়েছে। এছাড়া গিল্ড হাউসের একেবারে পেছনের দিকে রয়েছে বেশ কয়েক লিটার জল ধরে রাখা হয়েছে, ওয়াটার রিজার্ভ করে রাখা হয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখান থেকে সরাসরি পাম্পের মাধ্যমে সেই জল একেবারে অগ্নিকাণ্ডর জায়গায় কিন্তু পৌঁছে যাবে। যদি সেই জলও কম পড়ে তাহলে পাশের জলাধার থেকে সরাসরি পাম্পিংয়ের মাধ্যমে সেই জল কিন্তু অগ্নিকাণ্ডের ওপর বর্ষিত হবে। এর পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন গোটা বইমেলায় মোট ১২ থেকে ১৪টি হাইড্রন পয়েন্ট রয়েছে, যেখানে এক একটি হাইড্রন পয়েন্টে বেশ কয়েকজন দমকল কর্মী তারা কাজ করছেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা সরাসরি সেখান থেকে তারা জল বর্ষণ করতে পারবেন। এর পাশাপাশি ১২টি বুলেট বাইক কিন্তু সবসময় ঘুরছে কলকাতা বইমেলায়, যেখানে তারা কিন্তু সবসময় মনিটরিং করছে। কোথাও কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে খবর দেবে এবং সেইখানে কিন্তু জল নির্বাহ করা হবে। এর পাশাপাশি রয়েছে ৩টি ওয়াচ টাওয়ার, যে ৩টি ওয়াচ টাওয়ারে কিন্তু ২৪ ঘন্টা এই ১২ দিন দমকল কর্মীরা সদা জাগ্রত। কোথাও কোনো এতটুকু আগুনের চিহ্নমাত্র দেখলে সেখানে কিন্তু ওপর থেকেও ফায়ার করা যাবে। সুতরাং সব কিছু মিলিয়ে ৪৮তম কলকাতার বইমেলায় দমকল কর্তৃপক্ষ একেবারে সদা জাগ্রত। ১৯৯৭-এর যে ঘটনা ঘটেছিল তা যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকে সদা জাগ্রত দমকল বাহিনী, পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সবার আগে অবশ্যই আমাকে আপনাকে অর্থাৎ বইপ্রেমী মানুষজনকে কিন্তু সজাগ থাকতেই হবে।